আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আমার জাপান জীবনে আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা মূলত আমাদের সাপ্তাহিক ছুটির দিনের ব্লগ। তো সাপ্তাহিক ছুটির দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করতে। আর আমি চাইতেছিলাম যে তাড়াতাড়ি করা যায় এমন কিছু নাস্তা তৈরি করতে। তখন মনে আসলো ফ্রিজে তো রুটি রাখা আছে, এটা জাস্ট তাওয়ায় ভেজে নিলেই হবে। তাই ফ্রিজ থেকে রুটিটা বের করে নিলাম নর্মাল হওয়ার জন্য। আর এই পাশে আমি পেঁয়াজ মরিচ সব আগে কেটে রাখছিলাম, সেটা সুন্দর করে মাখিয়ে নিতেছি ডিম ভাজি করার জন্য। তো আমি একে একে 3টা ডিম দিয়ে দিলাম। এই 3টা ডিমই আমি আজকে ভাজি করব, মানে রুটির সাথে ডিম ভাজিটাই ভালো যায় অ্যান্ড খুব তাড়াতাড়ি হবে, কারণ আমাদের একটু খাওয়ার পর বের হতে হবে, তাই একটু তাড়াহুড়াও ছিল। এরপরে আমি ফার্স্টেই তাওয়ার মধ্যে রুটিগুলো ছেঁকে নিতেছিলাম। আর এই রুটির সাইজগুলো এত বেশি বড়, আমার এই রুটিগুলো ভাজতে সবসময় এই বড় প্যানটা বের করতে হয়। ছোট প্যানে এই রুটিগুলো সাইজে হয় না, একদম বিশাল আকৃতির এই রুটিগুলো। তারপর আমি 4টা রুটি আমাদের দুজনের জন্য ভেজে নিলাম। এরপর প্যানে একটু তেল দিয়ে এটার মধ্যে ডিম ভাজি করে নিতেছিলাম। আমার ডিম ভাজি করা ডান। তারপর সুন্দর করে দুজনের জন্য 2টা প্লেট সাজিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এরপর দুজনে একটু তাড়াহুড়ার করেই সকালের নাস্তাটা করে নিলাম, কারণ আমাদের বাসার পাশে একটা চাইনিজ সবজির দোকান হয়েছে। যেহেতু দোকানটা একদমই নতুন, মানে একদম খোলা হয়েছে, তাই দোকানের প্রথম 3 দিন ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। তাই আমরা দুজন চলে গেলাম সেই সবজির দোকান থেকে কিছু কেনাকাটা করার জন্য। গিয়ে ফার্স্টেই আমরা ডিম নিয়ে নিলাম, মানে অনেক কিছু ছিল এখানে, অনেক কম প্রাইসে দিতেছিল। যেহেতু দোকানটা একদমই নতুন ওপেন করা হয়েছে, সবার কাছে এটার প্রচারণা করার জন্য, তাই আমরা এখানে গিয়ে ফার্স্টে ডিম নিলাম, তারপর শসা নিলাম। এরপর চোখে পড়লো এখানে কিছু করলাও আছে। করলা তো কিছুদিন হলে একদমই খাওয়া হয় না, মানে আমি জাপানে আসার পর করলা একদমই খাইনি, তাই দেখে খেতে ইচ্ছে করলো। তাই আমরা খুঁজে খুঁজে 2টা ভালো দেখে করলা নিয়ে নিলাম। এরপর পুরো সবটা ঘুরে দেখতেছিলাম। এখানে চোখে পড়লো ক্যাপসিকামও নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, মানে পুরো সবটা ঘুরে ঘুরে যা যা মনে হলো নেওয়া দরকার সব কিছু নিয়ে আমরা চলে গেলাম কাউন্টারে। এখন এগুলো সব কিছুর বিল পেমেন্ট করে দিব। আমাদের গ্রোসারি শপিং শেষ করে আমরা চলে আসলাম বাসায়। এসে আমি সব কিছু একসাথে বের করে দেখতেছিলাম। আজকে অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে। এর মধ্যে আমার হাজব্যান্ড বললো যে দুপুরে করলা ভাজি করো, যেহেতু করলাটা অনেকদিন হলো খাওয়া হয় না। অ্যান্ড করলা দিয়ে আলু ভাজি তো আমার খুবই পছন্দের। ছোটোবেলায় তো আমি একদমই করলা খেতে চাইতাম না, এটা আমার একদমই অপছন্দ ছিল। বাট বড় হওয়ার সাথে সাথে করলাটা কেন যেন আমার খেতে খুব বেশি ভালো লাগে। করলাটা কেটে লবণ দিয়ে একটু সুন্দর করে মুচড়িয়ে এইটার রসটা বের করে দিলে করলা একদমই তেতো লাগে না, করলাটা খেতে তখন অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি সুন্দর করে আলু দিয়ে করলা ভাজি করতেছিলাম। করলা ভাজির মধ্যে আমি অলওয়েজ আলু ইউজ করি, আমার আলু খুব বেশি ভালো লাগে। অ্যান্ড দুপুরে করলা ভাজি দিয়ে জাস্ট আমরা ভাত খেয়ে নিলাম, আর কোনো তরকারি করিনি, জাস্ট করলা ভাজি করছিলাম। এভাবে আমাদের দুপুরটা চলে গেল। অ্যান্ড সন্ধ্যার দিকে মনে হলো যে একটু বাইরে যাই, বাইরে গিয়ে ঘুরে আসি, কারণ নর্মালি তো আমার সারাক্ষণ বাসায় থাকা হয়। আমার হাজব্যান্ড বাসায় থাকলে একটু বের হওয়া হয়, তাই আমরা দুজনে একটু বের হয়ে গেলাম। অ্যান্ড দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে। প্রথমে আমরা চলে আসলাম 7-Eleven-এ। এখানে এক ধরনের বনরুটি পাওয়া যায়, যেটা অন্য কোথাও পাওয়া যায় না আর কি। আর এটা হালালো, এটা আমার খুব বেশি পছন্দের, তাই এখান থেকে আমি সবসময় এটা কিনে খাই। অ্যান্ড আমি এর আগে 2-3টা 7-Eleven ঘুরে আসছি, বাট সেখানে পাইনি। অবশ্যই সেই 7-Eleven-এ এসে এই রুটিটা পেলাম, তো একটু বেশি করে নিয়ে নিতেছিলাম। এটার মধ্যে স্ট্রবেরি টাইপ একটা ঝেল দেওয়া থাকে। এই রুটিটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম ছিল, সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাট এখানকার বেশিরভাগ খাবারই হালাল না, তাই চাইলে আমরা অনেক কিছু খেতে পারবো না। অ্যান্ড আমি আমার 3টা রুটি নিয়ে এখন বের হয়ে যাব। অ্যান্ড যাওয়ার আগে দেখাই আপনাদের, এই পাশে সব কিছুই মদ, মানে মদের বিভিন্ন আইটেম তার এখানে সাজিয়ে রাখছে। এরপর রুটি টুটি কিনে আমরা বের হয়ে গেলাম 7-Eleven থেকে। অ্যান্ড মূলত আমরা বাইরে আসছি একটু হাঁটাহাঁটি করার জন্য আর কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে। এরপর হাঁটতে হাঁটতে না এই ভিউটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল, আকাশে চাঁদ উঠছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগতেছিল, তো একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড রুটি খেতেছিলাম, খেয়ে যা যা কেনাকাটা করা দরকার আমার হাজব্যান্ড কিনে নিল। এরপর ডাইরেক্ট বাসায় চলে আসলাম।
আমরা মূলত পিৎজা, রুটি, তারপর হচ্ছে পাস্তা, চিজ এইসব কেনার জন্য একটু বাইরে বের হয়েছিলাম, সাথে একটু ঘোরাঘুরিও করে আসছি। অ্যান্ড এইসব কিছু আমরা কিনে নিয়ে আসলাম। হঠাৎ করে আমাদের মনে হয়েছে যে আমরা পিৎজা খাবো, তো এখানে হচ্ছে আপনার পিৎজার যে নিচের রুটিটা এটা বানানো পাওয়া যায়, সেটাই আমরা কিনে নিয়ে আসলাম। এনে জাস্ট এখানে হচ্ছে ফার্স্ট আমি চিলি সসটা সুন্দর করে পুরো রুটিটা মাখিয়ে দিলাম, এরপর উপরে একটু অল্প করে চিজ দিয়ে দিব। এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি বাসা থেকে বের হওয়ার আগে মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, বাসায় এসে তাড়াহুড়া করে মাংসগুলো ভেজে নিলাম, সাথে 2টা সসেজও ভেজে নিছি। অ্যান্ড সুন্দর করে এখন এটা আমি পিৎজার উপরে দিয়ে দিতেছি। এরপর এটার উপর কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করে দিতেছিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলা। মানে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল বেশি করে পেঁয়াজ দাও, পেঁয়াজ খেতে খুব বেশি ভালো লাগে। পিৎজার প্রতিটা অংশ আমি একদম ভরপুর মাংস সসেজে দিয়ে লেয়ার করে এখন উপর থেকে বেশি করে চিজ দিয়ে দিতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা একদম ডান। এখন হচ্ছে জাস্ট মাইক্রোওভেনে দিয়ে দিব, কিছুক্ষণ রাখলে আমাদের পিৎজাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এরপর আমি চলে গেছিলাম হচ্ছে বার্গার বানানোর জন্য, বাট এর কোনো ভিডিও আমি খুঁজে পেলাম না। বার্গার বানানোর ভিডিও কি আমি করিনি বা ফোন থেকে ডিলিট হয়ে গেছে কিনা কিছুই আমি মনে করতে পারতেছি না একদম। তো কি করার বলেন। আর দেখেন এই যে আমাদের পিৎজা বার্গার দুইটাই ডান, কত সুন্দর লাগতেছে, ইয়াম্মি লাগতেছে। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে সুন্দর করে কাটতেছিল আমাদের দুজনের জন্য, যেহেতু চাকু দিয়ে এটা কাটা একটু কষ্ট করতে, এখানে সে কেচি দিয়ে সুন্দর করে কাটতেছিল। এখানে সুন্দর করে সে 4টা স্লাইস করে নিল, 2টা তার 2টা আমার। এখন হচ্ছে এটা টেস্ট করার পালা। আর এটা বানাতে আমার একদমই কষ্ট হয়নি, যেহেতু বেশিরভাগ জিনিস রেডিমেড ছিল আর কি। তাই আমি জাস্ট চটফট বানিয়ে ফেলছি বাসায়। অ্যান্ড খেতে বিশ্বাস করবেন না, আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল। আমার তো অনেক বেশি ভালো লাগলো। এখন রেগুলারলি এরকম পিৎজা বার্গার বানিয়ে খেতে পারবো, খুব একটা বেশি সময় লাগবে না। আমার হাজব্যান্ড একদম ভরপুর সস দিয়ে পিৎজাটা খেতেছিল, আর আমি হচ্ছে আমার বানানো বার্গারটা ট্রাই করলাম। বার্গারটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর রাতে আমাদের সেদিন আর কিছুই খাওয়া হয়নি, এসব খাবার খেয়ে রাতে আর খাওয়া যায় কি বলেন। তো এখানে হচ্ছে আমি বেশি করে টক দই নিয়ে নিতেছিলাম, টক দই খাবো রাতে। এসব খাবার হজম করতে টক দই অনেক বেশি হেল্প করে। আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।